আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। কাঁচা গোল্লার রেসিপিটা নিয়ে এসেছি। ছোটো বড় সবার পছন্দের একটা মিষ্টি, যেহেতু এটার মিষ্টিটা একটু কম হয়, খেতেও মজা এবং ঘরে ঝটপটে অনায়াসে করা যায়। আমার মিশন হচ্ছে সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করা এবং ঝটপটে করা। চলুন তাহলে শুরু করা যাক। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশেই থাকবেন। এইখানে আমি 1.5 লিটারের মতো তরল গরুর দুধ নিয়ে নিয়েছি, যেটাকে দিয়ে আমি একটা ভালোভাবে ছানা তৈরি করব। ছানা তৈরির রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে এবং যারা নতুনভাবে আমার সাথে আমার পরিবারে যোগ হচ্ছেন, তাই আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি। পুরো রেসিপিটি দেখার জন্য অবশ্যই আপনাকে আমার চ্যানেলে গিয়ে ছানার রেসিপিটি দেখতে হবে। এখানে 1.5 লিটার দুধের মধ্যে আমি 2 টেবিল চামচ ভিনেগার এবং 2 টেবিল চামচ পানি মিশিয়ে নিচ্ছি। মোটামুটি একটা সফট পর্যায়ে থাকতে হবে, খুব শক্ত হলে চলবে না, আবার খুব নরম হলে লিকুইড হয়ে গেলে চলবে না। নাড়াচাড়া করে নিচ্ছি। তাই ছানাটা করার সময় একটু কাছে দাঁড়িয়ে সুন্দর করে ছানাটা তৈরি করে নেবেন। এই যে আমি অনর্গল দুধটা নাড়াতে দিচ্ছি, এরপরে আমি কাঁচা গোল্লা ছানার জন্য অবশ্যই যে পানিটা আছে মসৃণ হতে হবে এবং সফট হতে হবে। শক্ত ছানা দিয়ে কিন্তু কাঁচা গোল্লার ছানা মজা হবে না, তখন ওটা একটা রাবারের মতো টেস্ট আসবে। তো আমি এখানে হালকা হাতে একদম চুলোটাকে নিবি করে রেখেছি, নাড়াচাড়া দিচ্ছি। এই যে আমার পুরোপুরি দেওয়া হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে দেখুন দুধটা ফাটা হয়ে আসছে। যখন একটু সবুজ পানির ভাব ছেড়ে আসবে, তখন আপনাকে বুঝতে হবে এই যে সুন্দর একটা ছানা তৈরি হয়েছে। পানিটা যখন সবুজ হয়ে আসবে, এই রকম পরিষ্কার হয়ে আসবে, তখন বুঝতে হবে। তো ওটাকে সুন্দর করে ঝরিয়ে আমি ছানা তৈরি করে নিয়েছি। এই যে একদম টাটকা সাথে করা ছানা, এইটা দিয়ে আপনি এখন যেই কোনো মজাদার মিষ্টি তৈরি করতে পারবেন। এটাই হচ্ছে মিষ্টির বেসিক। তো এই যে আমি এখন ছানাটাকে হাত দিয়ে ভালো করে একটু ভাঙা করে নিচ্ছি। যেহেতু একদম সাথে করেছি, সেহেতু ছানাটা কিন্তু অনেক সফট আছে। তো এই দুইটা ভাগে আমি ভাগ করে নিলাম। এখন একটা ভাগকে আমি একটা আলাদা প্লেটে তুলে রেখে দিচ্ছি। এটা আমার পরে লাগবে। আমি এই পুরো ছানাটা দিয়েই কিন্তু কাঁচা গোল্লা রেসিপি তৈরি করব। এখন এটাকে আমি হাত দিয়ে সুন্দর করে মথে নিব। হাতের এই পাশটা দিয়ে সুন্দর করে আপনাকে মথে নিতে হবে, ঠিক এই জায়গাটা দিয়ে। তাহলে ছানাটা খুবই মসৃণ হবে এবং পুরো যে ছানার একটা টেক্সচার থাকে সেটা চলে আসবে। অবশ্যই আপনি এইভাবে হালকা হাতে সুন্দর করে ছানাগুলোকে মেখে নেবেন। এটা একটু সময় ধরে করবেন, ছানাটা যেন মসৃণভাবে তৈরি হয়, তাহলেই কিন্তু আপনার কাঁচা গোল্লাটা সুন্দর হবে। এই যে আমি ভালো করে মুথে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই রকম একটা ক্রিম ভাব চলে এসছে, তখন আপনাকে বুঝতে হবে যে ছানাটা হয়ে গেছে। যে হাতে নিলে এই রকম একদম ক্রিমের মতো দেখা যাবে। দেখেন গুঁড়ো দুধ যেমন পানি দিয়ে গুললে যেরকম দেখা যায়, ঠিক সেই রকম দেখা যাচ্ছে। তো আমি এখন এটাকে নিয়ে চুলায় চলে যাব। বাকি প্রসেসিং আমাকে চুলায় করতে হবে। আর তার আগে আমি 1/2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। আপনি মিষ্টিটা যদি একটু বেশি খেতে চান, তাহলে অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করে নেবেন। কাঁচা গোল্লা, ছানা এইসব মিষ্টিটা একটু কমই হয়, তাই আমি একটু অল্প করেই চিনি দিয়েছি। যেখানে আমি এখানে আরও কিছু দিব, সেজন্যই চিনিটার পরিমাণ একটু কম রেখেছি। এখন আমি চুলার আঁচটা ধরিয়ে দিলাম, মিডিয়াম আঁচে রেখে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইখানে আমি 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি। দোকানে ঠিক এইভাবেই ছানাগুলো তৈরি করা হয়। তো অবশ্যই কনডেন্স মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ছানাটা কিন্তু মজাদার হবে। তো এই যে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন একটা লিকুইড ফর্মে চলে এসছে, ঘাবড়াবার কিছুই নেই। এই লিকুইড ফর্মটা থাকবে না। চুলায় নাড়াচাড়া করতে একটু ড্রাই হয়ে একটা মন্ডর আকৃতি যখন চলে আসবে, তখন আপনাকে বুঝতে হবে ছানাটা তৈরি হয়ে গেছে। এই যে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখেন এখন অলরেডি পানিটা অনেকটা শুকিয়ে এসছে। এই যে হয়ে গেছে, একদম গায়ে লেগে যাচ্ছে। এই যে কোনো পানি নেই, ব্যাস আমার মন্ডটা তৈরি হয়ে গেছে। চলুন আমি আবার প্লেটে ফিরে যাচ্ছি। সেইখানে যে আমি অর্ধেক ছানা রেখেছিলাম, সেটা দিয়েও কাজ করতে হবে। তো
তো এটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি, যেহেতু অনেক গরম আছে সেহেতু চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এইখানে আমি অল্প করে কিছু এলাচের গুঁড়ো করে নিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনি মন চাইলে দিতে পারেন, নাহলে কোনো অসুবিধা নেই। আমিও দিতে চাচ্ছিলাম না, কিন্তু যেহেতু রেসিপিটা অথেন্টিক দেখাচ্ছি সেহেতু চিন্তা করলাম যে গুঁড়োটা দিয়েই দিই, তাই সাথে সাথে এখন করেই আপনাদের আমি দেখালাম। এখন কিন্তু আমি দোনোটা ছানা একসাথে মিক্স করে ফেলছি। সম্ভবত আমার সেই ভিডিওর স্কিপ হয়ে গেছে। তো দোনোটা ছানা মানে আগে যে একটা রেখেছিলাম যেটা হাত দিয়ে মথে নেইনি, সেই ছানাটা এবং রান্না ছানাটা একসাথে মাখিয়ে আবার প্রথম যে প্রসেসিংয়ে ছানা মেখেছিলাম সেভাবেই মেখে নিচ্ছি। পুরো ছানাটা এখন আমি মিক্স করে দিয়েছি। মোট 1.5 লিটার দুধের যে টোটাল ছানা আছে সেটা একসাথে এখন আমি মাখিয়ে দিচ্ছি। এই মাখানোটা আপনাকে অবশ্যই ভালো করে করতে হবে, তাহলে কিন্তু আমি বারবার বলছি আপনার ছানা ফাটবে না, ভাঙবে না, একদম সুন্দর গোলাকার রূপ ধারণ করবে। তো আমি এই যে আরেকটু ভালো করে মথে নিচ্ছি, যতটা সম্ভব মসৃণ করে মথার চেষ্টা করবেন, ছানা খুবই সুন্দর হবে, একদম গোল গোল হবে, বলের মতো হবে, একটুও ফাটল ধরবে না, যতদিন মন চায় রেখে খেতে পারবেন। এই যে সুন্দর করে মাখা হয়ে গেছে, এখন আমি ছোট ছোট বল করে নিচ্ছি। সবগুলো আগে একসাথে মাপ করে নিলাম যে ঠিক আছে কিনা, সবগুলোর অনুপাত ঠিক আছে কিনা। 1.5 লিটার দুধ থেকে মোটামুটি 60টার মতো ছানা হয়েছে। এখানে যেহেতু একটু বড় বড় করে নিয়েছি তাই 60টার মতো ছানার বল হয়েছে। আপনি যদি একটু ছোট করে নেন তাহলে অবশ্যই আপনার 10টার মতো ছানার বল হবে। এখন কিন্তু একটা টিপস দিব এবং ট্রিক্সও দিব, সেটা হচ্ছে যেহেতু ছানাটাকে মাওয়ায় গড়াতে হয়, আমি এখানে একটু গুঁড়ো দুধ নিয়েছি আর এই যে একটুখানি ঘি নিয়েছি। তো ঘিটা দেওয়ার ফলে হবে কি, আমরা যখন দোকানের ছানাগুলো খেয়ে থাকি তখন খেয়ে মুখে দিয়েই বলি ঘি মিলানো আছে, ঘি মিলানো আছে। ছানাতে কোনোভাবেই ঘি মেলানো থাকে না, এই মাওয়াতেই আপনাদের ওরা একটু ঘি মিলিয়ে দেয়, সেটাতে মুখে প্রথম বাইট পড়লেই আমরা বলি যে ঘি মিলানো আছে। তো এইভাবে শুধু গুঁড়ো দুধ দিয়ে আপনি গড়িয়ে নিতে পারেন, সেটাতেও কোনো সমস্যা নেই, একদম দোকানের মতো দেখতে হবে। আমি একটু ট্রিক্স করে এখানে একটু ঘি মিলিয়ে দিই, খুবই ভালো লাগে। তারপর ছানাটাকে আমি পাউডার দুধে গড়িয়ে নিচ্ছি। এই যে এরকম করে সুন্দর করে গড়িয়ে নিচ্ছি, গড়ানোর সাথে সাথেই কিন্তু একটা দোকানের লুক চলে আসছে। এই যে আপনার হাতের কাছে যদি মাওয়া থাকে তাহলে মাওয়াতে গড়িয়ে নেবেন। সুন্দর করে আমি যে গড়িয়ে নিচ্ছি। তো টিপসটা আশা করছি আপনাদের কাজে লাগবে। তো এইভাবেই ঘরে মজাদার খাবার রেসিপিগুলো অবশ্যই ট্রাই করবেন আশা করি। আর এই ছানাটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, একদম সহজ, তাই না? একদম সহজভাবে দেখিয়েছি, এর থেকে সহজভাবে মিষ্টি তৈরি করা মনে হয় আর সম্ভব না। তো যাই হোক, আমি এখন পুরোপুরি রেডি করে মজাদার করে বাচ্চাদের নিয়ে খেয়ে নেব। আপনারা এরকম ঘরে রেসিপি তৈরি করে বাচ্চাদের নিয়ে অবশ্যই ট্রাই করবেন। আমার পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে, যেন যখনই নতুন কিছু আপলোড করি পৌঁছে যায় আপনাদের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, শেয়ার করে দিবেন আপনার পরিবার পরিজনদের সাথে, আর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। এইবার ছানাটাকে আমি পরিবেশন করে দিচ্ছি, যার যার মনের মতো পরিবেশন করে নেবেন। এখন উপরে আমি একটু কেশর দিয়ে দিচ্ছি, কেশরটা দিলে দেখতে ভালো লাগে সেই জন্যই, এটাও অপশনাল। সাজানোটা আপনার ইচ্ছা, চাইলে আপনি উপরে কিশমিশ বা বাদামও অ্যাড করে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমি প্রথমেই কিন্তু ছানাটাকে ভেঙে দেখিয়েছিলাম যে ভিতরটা কেমন হয়েছে, তাই এখন আর সহ্য করতে পারছি না, ঝটপট নিয়ে খেয়ে নিই। আপনারা অবশ্যই বাসায় একদিন হলেও এই ছানাটাকে ট্রাই করে দেখবেন, খুবই মজা লাগবে এবং সবার বাহবা কিন্তু অবশ্যই পাবেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের পাশেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।